আজকের এই ভিডিওতে একটা ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে কথা বলবো। এখানে টোটাল 5,000 শূন্যপদ রয়েছে। বাড়ি বসে কাজের সুযোগ, নিজের বাড়িতে বসে বাংলা ভাষায় কাজ করতে পারবে এবং শূন্যপদ রয়েছে 5,000, অর্থাৎ কম্পিটিশন অনেক কম এবং বাল্ক হায়ারিং চলছে। আর এটা ওয়ার্ক ফ্রম হোম, এই সুযোগ মিস করো না। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এই কাজটা করতে পারবে নিজের বাংলা ভাষায়। কি কাজ করতে হবে, কোন কোম্পানি নিয়োগ করছে, A to Z সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। শুরু করা যাক। তো এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিশ টিভির পক্ষ থেকে। ডিশ টিভি আমরা সবাই ইউজ করছি। অ্যাকচুয়ালি ডিশ টিভি যেটা, সেটা অনেক কোম্পানি আছে, টাটারও ছিল এবং আরও বিভিন্ন কোম্পানি ছিল, কিন্তু ডিশ টিভির একটা ডিশ টিভি ব্র্যান্ড ছিল। সেই ডিশ টিভি কোম্পানি থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো বলা আছে ডিশ টিভি ইন্ডিয়া লিমিটেড থেকে নিয়োগ করা হচ্ছে এখানে, এবং কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পোস্ট, মানে এখানে কাস্টমারকে সাপোর্ট করতে হবে। কি কাজ আগে ক্লিয়ার করে বলে দিই। ধরো ডিশ টিভিতে কেউ রিচার্জ করছে কিন্তু রিচার্জ হয়নি, তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। কোনো এক্স্যাক্ট চ্যানেল সে চাইছে, স্পোর্টস ক্যাটাগরির, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির, মনে করে স্টার জলসা আসছে না, তো সোনি লিভ আসছে না, সোনি আসছে না, এই সমস্ত প্রবলেম হবে কাস্টমারের, এবং কাস্টমার কিন্তু কল করবে কাস্টমার কেয়ারে। তখন তোমাকে কলটা করে কাস্টমারের যে প্রবলেম সেটাকে সলভ করতে হবে ওভার দ্য ফোন কলে। এটাই হচ্ছে তোমার কাজ। এটা হচ্ছে কাস্টমার কল সেন্টারের কাজ, সোজা কথায়। এবার এখানে বলা আছে হিন্দি ইংলিশ কমিউনিকেশন লাগবে। তবে যেহেতু এখানে 5,000 ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে, তাই ওয়েস্ট বেঙ্গলে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে বাংলা ভাষার অপশন রয়েছে। এইখানে দেখো প্রথমে বলা আছে অভিজ্ঞতা এখানে 0 to 1 ইয়ার্স, অর্থাৎ যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা, এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5,000 টোটাল শূন্যপদ আছে, এবং এই অফিসটা রয়েছে নয়ডাতে, অর্থাৎ যেই অফিস নিয়োগ করছে সেই অফিস নয়ডাতে রয়েছে, এবং রিমোট জব, বাড়ি বসে কাজ। এখানে বলতে মাস্ট হ্যাভ এ স্কিল এভারেজ কমিউনিকেশন স্কিল, মানে মোটামুটি কমিউনিকেশন স্কিল হলেই হবে। এখানে হাই কোয়ালিফাইড কমিউনিকেশন স্কিল চাওয়া হয়নি, এভারেজ কমিউনিকেশন স্কিল থাকলেই তোমার হবে। অপরচুনিটি ফর স্টুডেন্ট, হাউসওয়াইফ, রিটায়ার, ভিআরএস, ফ্রেশার এক্সপিরিয়েন্স উইথ গুড হিন্দি অ্যান্ড ইংলিশ কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের যে সমস্ত রাজ্য আছে সেখানে ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষা বেশি চলে। তো যদি অন্য স্টেটে আবেদন করতে যাও তাহলে ইংরেজি অথবা হিন্দি জানা লাগবে। যদি ওয়েস্ট বেঙ্গলে কাজ পাও তাহলে বাংলা ভাষায় কথা বলতে হবে। এই কাজটা কাদের জন্য বেস্ট? যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা হাউসওয়াইফ অর্থাৎ গৃহিণী রয়েছে, যারা রিটায়ার করে গেছো, এবং যারা ভিআরএস, যারা ফ্রেশার, যারা এক্সপিরিয়েন্স, সবার জন্য এই কাজটা সবাই করতে পারবে। ছাত্রছাত্রী তারাও কাজ করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও কাজ করতে পারবে, যারা হাউসওয়াইফ তারাও কাজ করতে পারবে, এবং যারা রিটায়ার করে গেছে তারাও আবেদন করতে পারবে। মানে 18 বছর থেকে শুরু করে 50, 55, 65 বছর বয়সী পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে কাজ করতে পারছে। এটা সাব মেনশন করে দেওয়া আছে। এবার এখানে দেখো বলা আছে ইনবাউন্ড কল, ফ্রিল্যান্সার অ্যাডভাইজার উইল রিসিভ কাস্টমার কেয়ার রিলেটেড কলস। মানে প্রথমেই আমি কি বললাম যে কল এখানে তোমাকে নিতে হবে, কাস্টমার কল করবে, সেই কল রিসিভ করে কাস্টমারকে হেল্প করতে হবে। এটা হচ্ছে ইনবাউন্ড কল, যেখানে কাস্টমার আমাদের কল করে এবং আমরা কল তুলে কাস্টমারের প্রবলেম সলভ করি, এটা হচ্ছে ইনবাউন্ড কল। আর আউটবাউন্ড কল হচ্ছে যেখানে কাস্টমারকে ফোন করতে হয় ম্যানুয়ালি কোনো কিছু সেল করার জন্য, কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা হচ্ছে আউটবাউন্ড কল। যেখানে কাস্টমার কেয়ার থেকে কোনো এক্সিকিউটিভ কাস্টমারকে কল করে, সেটা আউটবাউন্ড কল। এবার ডিশ টিভির গ্রাহক সংখ্যা আগের মতো অত নেই, কারণ এখন স্মার্ট টিভি চলে এসছে, যার জন্য গ্রাহক সংখ্যা অনেক কমে গেছে। কিন্তু তবুও প্রত্যন্ত গ্রাম এলাকায়, রুরাল এরিয়ায় আমাদের দাদু ঠাকুমারা তারা কিন্তু অত স্মার্ট টিভি বোঝে না, তারা এখনো কেবিল ইউজ করে, এখনো ডিশ টিভি ইউজ করে। তো সেই সমস্ত কাস্টমার হচ্ছে তোমাদেরকে। তো এখানে কলের প্রেশার অত বেশি থাকবে না, মোটামুটি কলের প্রেশার থাকবে। কারণ তুমি একটা চিন্তা ভাবনা করে দেখো, জিও যে কাস্টমার কেয়ার, সেখানে কলের প্রেশার 30 সেকেন্ডও তুমি টাইম পাবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর কল আসে, এত প্রেশার। কিন্তু ডিশ টিভি অত বড় অডিয়েন্স না, কম কাস্টমার এবং কম কল আসবে, তো কাজের প্রেশার কম আছে এবং বাড়ি বসে কাজের সুযোগ পাচ্ছ। এইখানে কাজ করার জন্য মাস্ট হ্যাভ ওন ল্যাপটপ অর ডেস্কটপ অ্যান্ড ব্রডব্যান্ড কানেকশন। যেহেতু বাড়ি বসে কাজ, তাই ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা যে আবেদন করতে, সেই আবেদনকারীর প্রার্থীর নিজের থাকতে হবে। তার সঙ্গে ব্রডব্যান্ড কানেকশন, মানে ওয়াইফাই নিতে হবে, তাও তারের থ্রুতে, আমাদের ইথারনেট পোর্টের থ্রুতে ল্যাপটপ বা ব্রডব্যান্ড কানেক্ট করে কাজ করতে হবে। ওয়াইফাই থ্রুতে কাজ করলে হবে না, কারণ তুমি যে পরিমাণ রিচার্জ করবে তোমার ওয়াইফাইতে, ওয়াইফাই থ্রুতে রিচার্জ করলে সেই স্পিড পাওয়া যায় না, স্পিড ল্যাগ করে। তার জন্য তারের থ্রুতে কানেক্ট করতে হবে যাতে ফুল স্পিড তুমি পাও। তাহলে তোমার নিজের একটা ল্যাপটপ অথবা কম্পিউটার সেটআপ থাকতে হবে, সিস্টেম থাকতে হবে কাজ করার জন্য, তার সঙ্গে ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে। এখানে যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে কল বেসিস, মানে তুমি যা কল নেবে তার উপর ডিপেন্ড করে স্যালারি ঠিক হচ্ছে। এখানে তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, কাস্টমার কেয়ার, ভয়েস প্রসেস, কাস্টমার সাপোর্টের কাজ। আর এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। দেখো বলা আছে গ্রাজুয়েশন নট রিকোয়ার্ড, মানে গ্রাজুয়েশনের প্রয়োজন নেই। এটা ফুল টাইম কাজ, পার্মানেন্ট কাজ, মানে স্থায়ী কাজ, এবং কাস্টমার সার্ভিসের কাজ। ফুল টাইম মানে আমরা যেরকম ডিউটি করি 8 ঘন্টা 9 ঘন্টা ফুল টাইম ডিউটি, ওইরকম ডিউটি এবং স্থায়ী কাজ। এবার এই জব ভ্যাকান্সিটা যে জেনুইন, তার কারণ হচ্ছে ডিশ টিভির যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালেও এই ভ্যাকান্সি আছে। আমরা dishtv.in ক্যারিয়ার পেজে আসি, এবং এখানে দেখো কারেন্ট ওপেনিংয়ে তুমি দেখতে পারবে, এখানে পুরো ডিটেলস বলা আছে যে তোমার যদি একটা ল্যাপটপ ডেস্কটপ থাকে
থাকে এবং ব্রডব্যান্ড কানেকশন থাকে এবং কোনো প্রকার অভিজ্ঞতা নেই, তাহলেই তুমি ডিশ টিভির এই কাজগুলো করতে পারবে। তো যেগুলো আমি এতক্ষণ ধরে নকরি পোর্টালে আলোচনা করলাম, সেম ডিটেলস এই ডিশ টিভির ক্যারিয়ার পোর্টালেও আছে। তার মানে এটা অথেন্টিক এবং জেনুইন চাকরির বিজ্ঞপ্তি। অ্যাপ্লাই করার জন্য ডিশ টিভির ক্যারিয়ার পোর্টালে আসবে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এখানে ইমেল দেওয়া আছে এইচআর এর, ডিরেক্টলি তুমি এইচআরকে ইমেল করতে পারো। ইমেলের সাবজেক্টে লিখবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অফ ডিশ টিভি, আর যে মেন বডি সেখানে লিখবে ডিআর টিম, তারপরে লিখবে নিজের ভাষায়, ইংরেজিতে, বাংলাতে, হিন্দিতে, যে আমার নাম এই, আমি এখানে থাকি, আমার এই অভিজ্ঞতা আছে, আমি এই পোস্টে অ্যাপ্লাই করতে চাই, এবং লাস্টে তোমার বায়োডাটা অ্যাটাচ করে দেবে, দিয়ে ইমেল সেন্ড করে দেবে। তাহলে তুমি ইমেলের রিপ্লাই পাবে। যদি তোমার বায়োডাটা তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে, তার পরবর্তী প্রসেস তোমাকে বলবে। পরবর্তীতে ইন্টারভিউ প্রসেস, সেগুলো আলোচনা করছি, আগে অ্যাপ্লাইটা বলে নি। তো এটা হলো একটা অ্যাপ্লাই প্রসেস। দ্বিতীয় অ্যাপ্লাই প্রসেস, নকরি পোর্টালে অ্যাকাউন্ট খোলো, সেখানে অ্যাপ্লাই করো। থার্ড নাম্বার অ্যাপ্লাই প্রসেস, এই যে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ ডিশ টিভির ক্যারিয়ার পোর্টালে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে। দেখো ডিশ টিভির একটা ফর্ম ওপেন হলো। এখানে বলা আছে ফ্রিল্যান্সার ফর ইনবাউন্ড কলস ডিশ টিভি D2H সেকশন। এইখানে বলা আছে ফুল নেম অ্যাজ পার ডকুমেন্ট, অর্থাৎ তোমার যে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে যে নামের বানান আছে সেই অনুযায়ী স্পেলিং ঠিকঠাক লিখতে হবে। প্রথমে তোমার প্রথম নাম, তারপরে প্রেজেন্ট, আচ্ছা প্রথমে ফুল নেম অর্থাৎ নাম পদবি একসঙ্গে দিতে হবে। এইবার প্রেজেন্ট সিটি নেম, মানে বর্তমানে তুমি কোন শহরে থাকছো। তো এই ক্ষেত্রে তুমি কলকাতা দিয়ে দিতে পারো, যদি যারা কলকাতায় থাকো তাহলে বাংলা ভাষায় কাজ করতে পারবে। এবার এখানে যেমন আমি হাবড়া থাকি, তাই আমি এখানে ফিল আপ করবো হাবড়া, তাহলে হাবড়ার কাজ হচ্ছে বাংলা ভাষায়, আমি এখানে বাংলা ভাষায় কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, এবার আছে ইমেল আইডি। এবার এখানে একটা তোমার অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডিতে কিন্তু কোম্পানির পক্ষ থেকে তোমার কাছে সমস্ত ইমেল আসবে, যেমন তুমি সিলেক্টেড হলে কিনা, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্ত ডকুমেন্ট ইমেলে সেন্ড করতে হবে, তোমার যে জয়নিং লেটার সেগুলো ইমেলে পাবে, সমস্ত কিছু এই ইমেলে থাকবে। তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, যে ইমেল আইডি তুমি সবসময় চেক করতে পারবে কোম্পানির রিপ্লাই ইমেল আসলে। একইভাবে লোকেশন স্ট্যাটাস, এটা ভালো করে বুঝে নাও। টায়ার 2 সিটি মানে রেস্ট অল সিটিজ এক্সেপ্ট মেট্রো অ্যান্ড টায়ার 1 সিটিজ, গ্রাম এলাকা, তারপরে একটু গ্রাম এবং শহর মিলিয়ে, তারপরে প্রপার গ্রাম এলাকা, এইরকম হচ্ছে বলেছে এখানে। তো টায়ার 1 হচ্ছে হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, নয়ডা, গুরুগ্রাম, এনসিআর, দিল্লি ছাড়া। আর মেট্রো মানে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। যারা কলকাতার আশেপাশে থাকো তারা এখানে মেট্রো সিটি চুজ করবে, কারণ কলকাতাতে মেট্রো আছে, এই কারণেও মেট্রো সিটি বলে কলকাতাতে। তো এখানে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই 4টে লোকেশনে মেট্রো চলে, যার জন্য মেট্রো সিটি বলে। তো এখানে মেট্রোতে তুমি টিকমার্ক করবে। আর টায়ার 2 মানে হচ্ছে এই মেট্রো বাদে এবং টায়ার 1 দি সিটি, সেগুলো বাদে টায়ার 1। যেমন আমি হাবড়ায় থাকি, তো আমি কলকাতাও চুজ করতে পারি, আবার টায়ার 2ও চুজ করতে পারি, হাবড়া। ঠিক আছে, তারপর আছে প্রেজেন্ট স্টেট নেম, বর্তমানে তুমি কোন রাজ্যে থাকো, তো আমি ওয়েস্ট বেঙ্গল দেবো। এইবার আছে ফোন নাম্বার। একইভাবে কোম্পানির এইচআর তোমাকে ফোন করবে, যেমন করে ইমেল করবে ঠিক সেরকম করে ফোনও করবে। তো একটা ফোন নাম্বার দিতে হবে যেটা অ্যাক্টিভ, যখনই ফোন আসবে তুমি রিসিভ করতে পারবে। একইভাবে সেকেন্ড ফোন নাম্বার, যদি 1 নাম্বার ফোন নাম্বার যেটা দিয়েছো এখানে কোম্পানি কোনো কারণে তোমাকে পেলো না, ধরো আর্জেন্ট জয়েনিং করতে হবে, বা কোনো কোম্পানি তোমাকে ইনফর্ম করতে চাইছে কিছু আর্জেন্ট, যেটা সেটা ধরো 1 নাম্বার ফোন করে তোমাকে ফোনে পেলো না, তাহলে তোমাকে 2 নাম্বার ফোন করবে। তাহলে 1 নাম্বার ফোনে তুমি তোমার নিজের ফোন নাম্বার দাও, সেকেন্ড নাম্বার ফোনে তোমার বাড়ির বাবা মা বা গার্জিয়ানের ফোন নাম্বার দেবে। তার কারণ তোমার ফোন যেটা বন্ধ, তোমার ধরো ফোনে দুটো সিম লাগানো, ফোন বন্ধ, দুটো সিমই অফ রয়েছে, তো 1 নম্বরে ফোন করলেও পাবে না, 2 নম্বরে ফোন করলেও পাবে না। ওই জন্য 1 নম্বরে নিজের ফোন নাম্বার দেবে। ইনকেস কোনো কারণে ফোন বন্ধ করতে হলে 2 নাম্বার দেবে বাবা বা মায়ের নাম্বার বা গার্জিয়ানের নাম্বার বা ওয়াইফের নাম্বার, যাতে তোমাকে অন্তত ইনফর্ম করতে পারে অন্য কারোর থ্রুতে। এরপর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, একইভাবে যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। তারপরে জেন্ডার, এখানে মেল ফিমেল চুজ করবে। তারপরে তোমার ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, এই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এখানে ফিল আপ করতে হবে। এখানে মনে রাখবে আধার কার্ডে যেই ডেট অফ বার্থ বলা আছে তোমার, সেটাই ফিল আপ করতে হবে। কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, বর্তমানে তোমার কাজের কি অবস্থা। এমপ্লয়েড মানে তুমি অলরেডি কোথাও কাজ করছো, তাহলে এমপ্লয়েড চুজ করবে। হাউস ওয়াইফ মানে যারা গৃহিণী, যারা কোনো কাজ করে না, বাড়ির সংসার বাচ্চা কাচ্চা সামলাচ্ছে তারা। স্টুডেন্ট মানে পড়াশোনা তোমার চলছে, তুমি একজন ছাত্র বা ছাত্রী তারা। এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা আছে কিন্তু বর্তমানে কোথাও কাজ করছো না, কাজ খুঁজছো তারা। আর ফ্রেশার মানে কাজের কোনো অভিজ্ঞতা নেই। এবার যে স্টুডেন্ট, সে স্টুডেন্টও চুজ করতে পারে, ফ্রেশারও চুজ করতে পারে, কিন্তু স্টুডেন্ট চুজ করবে, তার কারণ হচ্ছে গিয়ে তুমি এখনো পড়াশোনা করছো। আর ফ্রেশার মানে পড়াশোনা করছো না বাট তুমি কাজের অভিজ্ঞতাও নেই, তাহলে সেই অনুযায়ী তুমি চুজ করবে। এবার তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কি আছে, এখানে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায়, গ্রাজুয়েট পাস, পোস্ট গ্রাজুয়েট পাস, ডিপ্লোমা পাশে অ্যাপ্লাই করা যায়। তো আমি মাধ্যমিক পাস করেছি, তাই আমি আন্ডার গ্রাজুয়েট এর উপরে এখানে জাস্ট টিক করবো। এবার হ্যাভিং ওন ডেস্কটপ ল্যাপটপ, যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম, কাস্টমার কেয়ার সাপোর্টের হোম, তাই বাড়ি বসে কাজের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ তোমার নিজের থাকতে হবে। তাই এক্ষেত্রে ইয়েস করতে হবে, নো করলে কিন্তু এখানে তুমি কাজ পাবে না, কারণ কোম্পানি এখানে তোমাকে ল্যাপটপ, তারপরে অথবা কম্পিউটার, ওয়াইফাই এগুলো দেবে না। এগুলো শুধুমাত্র অ্যামাজন দেয় এবং আরেকটা কোম্পানি দেয়। অ্যামাজন বা অন্য কোম্পানি যেখানে ডেস্কটপ বা ল্যাপটপ দেয় কাজ করার জন্য তোমাকে, সেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমাদের ভিডিও অলরেডি বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেগুলো দেখে নাও। সেখানে সিলেক্টেড হলে কোম্পানির তরফ থেকে কাজের সিস্টেম, ইকুইপমেন্ট,
ফ্রি দিয়ে দেওয়া হয়। এইবার অপারেটিং সিস্টেম অফ ল্যাপটপ ডেস্কটপ, তোমার কাছে যে ল্যাপটপ ডেস্কটপ আছে সেখানে কি অপারেটিং সিস্টেম চলছে, উইন্ডোজ 10 না উইন্ডোজ 10 এর ওপরে। তো আমার উইন্ডোজ 11 চলছে, তাই আমি উইন্ডোজ 10 অ্যাভোভ এখানে ক্লিক করব। সিপিইউ প্রসেসর মানে তোমার কম্পিউটার বা ল্যাপটপে কি প্রসেসর আছে, i3 6 জেন, i5 11 জেন, তো সেটা তোমাকে মেনশন করতে হবে। এবার তোমার র্যাম কত, 4 জিবি হলে 4 জিবি, 4 জিবির উপর হলে 4 জিবি অ্যাভোভ। তোমার কাছে স্মার্টফোন আছে কিনা যেখানে অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 বেশি, সেক্ষেত্রে ইয়েস করবে। ইন্টারনেট কি আছে, ব্রডব্যান্ড আছে নাকি রাউটার, নাকি মোবাইলে হটস্পট দিয়ে কাজ করবে নাকি ডাঙ্গাল দিয়ে, সেক্ষেত্রে যে কোনো একটা অপশন যদি তোমার কাছে থাকে তুমি এখানে ইয়েসে ক্লিক করবে। এইবার হেডফোন গুড কোয়ালিটি হ্যান্ড ফ্রি হেডসেট উইথ মাইক, অর্থাৎ কাস্টমার সঙ্গে কল করার জন্য তোমাকে হেডসেট লাগবে যেখানে তুমি কাস্টমারের কথা শুনতে পাবে, প্লাস তোমার ভয়েসও কাস্টমার শুনতে পারবে, তার জন্য মুখের কাছে মাইক্রোফোন আসবে। সেটা আছে কিনা এখানে টিকমার্ক করতে হবে, না থাকলে জাস্ট নোতে ক্লিক করবে। এবার তুমি কোন ভাষা জানো, এখানে দেখো বাংলা ভাষা চলে আসছে। আমি প্রথমেই বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকান্সি আছে, যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে 5,000 ভ্যাকান্সি, তাই এখানে বাংলা ভাষাতেও কাজ করা যায়। তো তুমি এখানে বাংলায় ক্লিক করবে এবং তুমি বাংলা ছাড়া যদি অন্য কোনো ভাষা জানো সেটাতেও টিকমার্ক করতে পারো। এইবার সোর্স অফ গেটিং দিস অপরচুনিটি, এই জবটা তুমি কোন জায়গা থেকে জানতে পেরেছো, সিম্পলি এখানে ইউটিউবে ক্লিক করে দেবে, কারণ তুমি আমার ইউটিউব ভিডিও দেখে এখানে অ্যাপ্লাই করছো, তাই ইউটিউবে ক্লিক করবে। এবার ডু ইউ হ্যাভ প্রায়র এক্সপিরিয়েন্স ইন ভয়েস প্রসেস বিপিও, ভয়েস প্রসেস বা কল সেন্টার বা বিপিও তে তোমার কাজের অভিজ্ঞতা আছে কিনা, তো এক্ষেত্রে আমি নোতে ক্লিক করবো, আমার নেই, আমি নোতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এইবার আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস দেখে নিলে। এরপরে কি, তুমি এখানে অ্যাপ্লাই করবে, তোমার ফর্মটা যাচাই করবে, যাচাই বাছাই করে পছন্দ হলে তোমাকে ইমেলে অথবা ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে, সেখানে তোমার বায়োডাটা চাইবে এবং তোমার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে তুমি বাড়ি বসে দিতে পারবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে। তোমার হাতের ফোনে যে ফ্রন্ট ক্যামেরা আছে, এই ফ্রন্ট ক্যামেরা থেকেও তুমি ভিডিও কলে ইন্টারভিউ দিতে পারো। এইভাবে কোম্পানির এইচআর সঙ্গে ডিরেক্ট তুমি ফোন কলে ভিডিও কলে ইন্টারভিউ দিতে পারো। ইন্টারভিউতে পাস করে গেলে তোমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ছবি তুলে ইমেলে সেন্ড করবে বা এইচআর হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমার যে সিস্টেম আছে তোমার কাছে অ্যাকচুয়ালি আছে কিনা সেগুলো তারা ভিডিও কলে লাইভ দেখতে চাইতে পারে, তুমি সেগুলো দেখাবে এবং তারপরে জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাকে ইমেলে পাঠিয়ে দেবে। এবং কত কি স্যালারি পাবে সেটা কিন্তু ওই ইন্টারভিউয়ের সময় জানতে পারবে, এক্সাক্ট কত তুমি হাতে স্যালারি পাবে, মানে ইন হ্যান্ড স্যালারি কত, সিটিসি কত, বেনিফিট কি আছে, পার্ক কি আছে, ইএসআই, পিএফ এগুলো আছে কিনা, সবকিছু কোম্পানি থেকে এইচআর তোমাকে ইন্টারভিউ সিলেক্ট হলে ফাইনাল জয়নিং এর আগে বলে দেবে। এইবার তুমি জয়নিং পেয়ে গেলে তারপরে 7 দিন বা 10 দিনে একটা ট্রেনিং হবে, যে কি করে কাজ করতে হয়, কি কি প্রবলেম, কি কি সলিউশন দিতে হবে, স্ক্রিপ্ট দিয়ে দিতে পারে। ট্রেনিং হয়ে গেলে তুমি এখানে কাজ শুরু করে দাও, ফুল টাইম কাজ করো, পার্মানেন্ট কাজ করো। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।